হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে হচ্ছে বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম, তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠে দেখো ফ্রেশ হয়ে জামা ঠামা পরে নিয়েছি, আর এইভাবে একটা কুর্তি পরেছি হাত কাটা, আর দেখো আমাকে বারবি ডলের মতো লাগছে। তো আজকে বাড়ি থেকে বেরোনোর পর জানো তো বন্ধুরা, অনেকেই কথাটা বলেছে মেম্বো বারবি ডল। তো যাই হোক, আমার কমেন্টগুলো শুনে খুব ভালো লাগছিল। তো এই বয়সে এসে এইসব কমেন্ট যদি কেউ করে না, সত্যিই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, দেখো রেডি হয়ে নিয়েছি, আর এখন যাব হচ্ছে মাসকাবাড়ি মাল আনতে, কেননা পুজো চলে আসছে। তো তারপরে তো আর বেরোতে পারবো না, সেই জন্য ভাবলাম পুজোর আগে মাসকাবাড়ি মালটা তুলে নিই। তো ওই যে আমার আর মেয়ের এখন ডিউটি পড়েছে মাসকাবাড়ি মাল আনার। পিন্টুদা বারণ করে, তবুও যাই, ভাবি যে না থাক, অনেকটা ভারী হয়, তো পিন্টুদার প্রবলেম হতে পারে, সেই জন্য আর কি আমি আর মেয়ে যাচ্ছি। যাই না 3 মাস মতো আনি, তারপরে পিন্টুদাই নিয়ে আসবে। তো চলো, রেডি হয়ে নিয়েছি, আর সত্যি চুলটা এত ভালো লাগছে, আর মেয়ে এত সুন্দর চুলটা কালার করে দিয়েছে না, আমার খুব পছন্দ হয়েছে। মেয়েকে বললাম একটু ক্যামেরাটা ধর, আমি একটু বন্ধুদের দেখাই আমাকে কীরকম লাগছে, এই আর কি। তো চলো, মেয়ে রেডি হয়ে নিয়েছে, তো বেরিয়ে পড়েছি রাস্তায়। আর মেয়ে একটা ব্যাগ নিয়েছে, ব্যাগের ভেতরে মাসকাবাড়ি মাল আনবো, তো সেই ব্যাগগুলোও নিয়ে নিয়েছে। আর মেয়ে দেখো আমাকে বলছে, তুমি আমাকে তোমার ক্যামেরাতে আমাকে নেবে না। আমি যে কেন? বলছে যে তোমাকে বেশি দেখতে ভালো লাগছে, আমাকে ভালো লাগছে না, আমি তোমার ভিডিওতে আসবো না। তো সারা রাস্তা গজগজ করতে করতে গেছে। কেন কি? আমার চুলটা লাল হয়েছে, ওর চুলটা সেরকম লাল হয়নি, সেই জন্য। চুলটা কিন্তু ওই কালার করে দিয়েছে, তাও ও আমার সঙ্গে এরকম করছে। কোনো মেয়ে হয়ে মাকে যে এরকম এতটা হিংসা করে আমি আগে জানতাম না। ও সব সময় আমাকে হিংসা করবে, জানো তো বন্ধুরা। বলে কি, আমার থেকে তোমাকে বেশি দেখতে ভালো লাগছে, তাই তোমার ক্যামেরায় আমি আসবো না। তা আমি আবার ওর ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে ওর দিকে নিচ্ছি, আর ও হাসছে। আর দেখো কি পাজি, রুমাল দিয়ে ফোন দিয়ে মুখটাকে ঢেকে রেখেছে। কেন? আমার সঙ্গে নাকি ওকে মানাচ্ছে না। ভাবো কি পাকা মেয়ে। বলে তোমার চুলটা বেশি সুন্দর লাগছে, তোমাকে ফর্সা লাগছে, আমাকে কালো লাগছে, আমার চুলটা লাল হয়নি। আমি বলছি দেখ, দীর্ঘ 20 বছর ধরে আমি বিয়ের পর থেকেই চুল কালার করি, বিয়ের আগে অতটা করতাম না, বিয়ের পর থেকে চুলটা কালার করি, তবে আমি নিজেই করি। তো করতে করতে আমার চুলে এখন কালারটা চট করে ধরে যায়, আর আমার মেয়ে আমার সঙ্গে ওরকম হিংসা করছে। আর দেখো একটা কুকুর বসেছিল বিকেলবেলায়, তো কুকুরটাকে একটু টাটা দিয়ে গেলাম। তো যাই হোক, জানি না কেন হানিবেটাকে আনার পর থেকে না আমার রাস্তাঘাটে কুকুর বিড়াল দেখলে না সত্যি ওদের প্রতি খুব মায়া লাগে আর ভালো লাগে, আর ওদের সঙ্গে কথা বলতে ইচ্ছা করে। কিন্তু আগে এই জিনিসটা হতো না, আমি কুকুর দেখলে বিড়াল দেখলে দৌড়াতাম, এইরকম একটা ব্যাপার ছিল। আর মেয়ে তো আমাকে খুব বকছে, কুকুরটা যদি তোমার হাতে কামড়ে দিত, তোমার ঘাড়ে লাফ দিত, তখন কি হতো? ফটফট করে তুমি ফোন নিয়ে মানে কুকুরটার কাছে চলে গেলে। তো আমি যে কিছু হবে না, ওরাও জানে আমি তো ওর কোনো ক্ষতি করছি না, এই আর কি। আর দেখো মেয়ে ভুল করে অন্য রাস্তায় ঢুকে যাচ্ছিল। দীর্ঘ অনেক দিন পর আমরা এই ভেতর রাস্তা দিয়ে যাচ্ছি হচ্ছে বিশাল মার্কেটে। তো ছোটোবেলায় আগে মেয়েকে নিয়ে স্কুলে যখন যেতাম না, এই ভেতর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতাম, এই আর কি। দেখো চলে এসেছি বিশাল মার্কেটের পেছনটা, তোমাদেরকে দেখাচ্ছি। পেছনে এরকম একটা পুকুর আছে, জানো তো বন্ধুরা। আর আমি না যতটা পারি ভেতর রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করি, কেননা একটু ভিডিও করতে পারি। মেন রোড দিয়ে আসলে প্রচণ্ড গাড়ি, ভ্যান, রিক্সা, তো সেই জন্য আর কি ভয় লাগে। অনেক বাইক ঠাইক যায়, আর মনে হয় কি ফোনটাকে হাত দিয়ে নিয়ে চলে গেল। তো যাই হোক, এইসব ভয় টয় লাগে, তারপর গাড়ি ঘোড়া থাকে, তো সেই জন্য আর কি ভেতর রাস্তাটা আর কি ভেতর রাস্তাটা চয়েস করি, যাতে ওইখান দিয়ে আমি একটু হেঁটে হেঁটেও যেতে পারি, মানে রিল্যাক্সভাবে ভিডিওটাও করতে পারি, সেই জন্য আর কি। তোমরা ভাববে যে সবসময় বউটা যখনই যায় রাস্তাঘাট ফাঁকা থাকে, আর আমি ভেতর রাস্তা দিয়েই চলাফেরা করি মেয়েকে নিয়ে রিল্যাক্সভাবে, এই আর কি। তো চলো বন্ধুরা, বিশাল মার্কেট চলে এসেছি, আর প্রচণ্ড ভিড়, শুধু দেখো পেছনটা। তো পুজো চলে এসেছে না, সব মার্কেটিং করছে, এই আর কি। তো চলো আমরা এখন মাসকাবাড়ি মালটা নিয়ে নিই ঝটপট করে। তো বেশি মাল নেব না, হাফ মাল নেব আজকে, আর হাফ মাল আমাদের পাড়া থেকে নেব, এই আর কি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। My old hometown always felt so pretty, and no one's sending postcards from the city. I've been walking downtown every day. In spite of this, I always try to fit in. When they consume my head, I hate this feeling. I wanna be
be a paragon and not a villain. I hate the city, but I stay for you. My love's so pretty, and I always knew from the day we met I would be with you. The first time you said that you love me too. Couldn't pass without you, I'm hollowed out. So I packed my things and we moved down south. Shared a room in a foreign house. This will take some time, but that's what it's all about. তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, মাসকাবাড়ি মাল নেওয়া হয়ে গেছে। তো তোমাদের পরের ভিডিওতে দেখাবো। আর এখানে পিন্টুদা দেখো চা বসিয়ে দিয়েছে। তো চলো তাড়াতাড়ি চাটা খেয়ে নিই, হাত মুখ ধুয়ে নিই। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, গুড নাইট। তোমরা সবাই খুব 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 ভালো থেকো।